এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জামাতা হযরত উসমান গনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা সম্বন্ধে বলেছিল, উসমান রে, আল্লাহর জমিনে তুমি বহুত মহান সৎ সন্তান, আল্লাহ পাকের বলো ভালোই বান্দা তুমি। সেই উসমান গনিকে শহীদ করেছে কারা? ইতিহাসটা পড়ে দেখো, ইতিহাসটা খুলে দেখো। যুবকেরা ভেবে দেখো, ধ্বংস হয়ে যেতে হবে ইতিহাস না জানলে। একদল লোকেরা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়ি পরা মুফতি মৌলানা দাবিদার উসমান গনির বাড়িতে 40 দিন জামাত করে নামাজও পড়েছে। উসমান গনিকে এখন সুযোগ পেয়েছে, তারা আবার উসমান গনিকে শহীদ করেছে। এই মুনাফিকের দ্বারাই ইসলামের যুগে যুগে ক্ষতি হচ্ছে, ঠিক না বেঠি? ইতিহাস গাওয়া দিচ্ছে। যদি নবী সাহাবা হুজুরকে, সাহাবী হুজুর উসমান গনিকে যদি দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, আলেম দেখিয়ে যদি ধোকা দিয়ে শেষ করে দেয়, শহীদ করে দেয়, তাহলে তোমাদের ঘরে করতে পারবে না? বেশি লাফালাফি করলে ফাঁদে পড়তে হবে। আর যদি সোজা অঙ্ক বোঝো তাহলে বেঁচে যাবে। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা জান হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, এ যুবকেরা, আল্লাহ বাজিনাকে কতটা মাকাম দিয়েছে, কতটা সম্মান দিয়েছে। আর সমাজের মুখে একদল লোক আছে যারা বলে আলী আলী আলী, তারা হযরত আবু বকর উমরকে বিরোধী করে। আবার সমাজে একদল লোক আছে আবু বকর উমরের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী আলীর বিরোধী করে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী সাহাবাদের বিরোধী যারা করে, অবশ্যই তারা বেঈমান কাফের। কোন সাহাবাদের বিরোধী করা যাবে না, কারণ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আসাবিকান নুজুমি বিআইদিহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতু। আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন্নায় যাকে ধরবে হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এদিকে সাইনবোর্ড লাগিয়েছে কেউ আবু বকরকে পাশে রেখে মূলত সাহাবাদের বিরোধী করা, কেউ আলীকে পাশে রেখে মূলত সাহাবাদের বিরোধী করা। কেননা কোন একটা সাহাবা যদি পাশে না থাকে, বিরোধী যদি ডাইরেক্ট করতে চায়, তাহলে পাবলিক তো তাকে চিনে নেবে বেঈমান। তাই একজনকে সাহারা করে আর এক সাহাবীকে গাল দেয়। এদের মূলত উদ্দেশ্য হলো সাহাবাদের সমালোচনা করা। আর সাহাবাদের যে সমালোচনা করে, অবশ্যই সে যে লাশ সাহেবী হোক না কেন, কাফের কাফের কাফের, তাকে কাফের বলতে যারা সন্দেহ করবে, অবশ্যই তারাও কাফের। এই সন্দেহ আছে নাকি তোমাদের? যদি সন্দেহ থাকে, যার সন্দেহ হবে সেও কাফের। যারা সাহাবাদের বিষয়ে গুস্তাখি করে, কত সম্মান, কত প্ল্যান মাফিক কাজ। কেউ হযরতে আবু বকর হুজুরকে সাহারা করছে, হযরত আলী হুজুরকে গাল দিচ্ছে। কেউ হযরত আলী হুজুরকে সাহারা করছে, হযরত আবু বকর হুজুরকে গাল দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনের উপরে নবীদের পরে সব থেকে মর্যাদা সাহাবাদের। কি গো, ঠিক না বেঠিক? তোমরা তো চুপচাপ কেন? ভুল বলছি আমি না? গরমে কষ্ট হচ্ছে? এ তো কিছুই গরম নয়। কঠিন ময়দানে মাহশর, আরো কঠিন জায়গা। আল্লাহ আমাদের হিফাজত করেন। আজকের এই মাহফিলকে কবুল করে সেদিন আমাদের নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকরের সঙ্গে আল্লাহ নবী যদি সাহাবী আলীর সঙ্গে ঝামেলা থাকতো,
এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ বলবো, তাহলে হাদিসটা পৃথিবীর মানুষ পেত না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক একদিন ঘরের মধ্যে রয়েছে এবং তিনার কলিজার টুকরি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আব্বা জান, যে মাহফিলে দেখেছি হযরতে আলী থাকে, ওই মাহফিলে আপনি যখনই আসেন একভাবে আলীর দিকে তাকিয়ে থাকে, অন্য কোন দিকে আপনি তাকান না, একভাবে আলীর দিকে তাকিয়ে থাকে। আব্বা জানের রহস্যটা কি? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, দুনিয়ার কেউ জানে না এর কি রহস্য। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেছিল, এ আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার কেউ জানে না, আমি রাসূলুল্লাহ নূরের জবান থেকে আমি আবু বকর তোমার আব্বা শুনেছি, আল্লাহ নবী আমাকে জানিয়েছে, এ আবু বকর, আমার আলীকে আল্লাহ কত সম্মান দিয়েছে জানো, আমার আলীকে আল্লাহ কতটা মর্যাদাওয়ালা করেছে জানো। এ আবু বকর রে, আমার আলীর দিকে কেউ যদি মুহাব্বতের সাথে তাকিয়ে থাকে, এই তাকানোর জন্য আল্লাহ পাক তার আমলনামাতে ইবাদত অর্থাৎ নেকি দান করবে। হযরতে আলী হুজুরের দিকে তাকিয়ে থাকা এটাও একটা ইবাদত, সওয়াবের কাজ, নেকির কাজ। এই কথা বুঝছেন? এখন কাল যদি বলে ইবাদত তো আল্লাহর জন্য হয়, তাহলে আপনারা ঘেবড়ে যাবেন। অবশ্যই ইবাদত আল্লাহর জন্য হয়, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত নেই। আমি কি এখানে একবারও বললাম আলীর ইবাদত? আলীর দিকে তাকানো এটাও একটা নেকির কাজ, পুণ্য কাজ, ইবাদতের কাজ, ভালো কাজ। অর্থাৎ এই তাকিয়ে থাকাটা মূলত আল্লাহ খুশি, খুশি মূলত আল্লাহকে করা হচ্ছে, ঠিক না বে ঠিক? আর আল্লাহর জন্য যেটা করা হয় সেটা আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আম মানুষ তো আপনারা আপনাদের ঘরে অনেকে এসে বোকা বুঝাতে পারে, আর আপনাদের তো সেই ভক্তি ভালোবাসা আমাদের উপরে নাই। ডাউট হয় এখন আমাদের উপরে, আপনাদের কেউ কিছু বলে দিলে সেটা আপনাদের আবার বেশি জেহেনে ঢুকে যায়, ঠিক না বেটি? আজকে যেভাবে তোমাদের মুরব্বীরা আমার মুরব্বীদের মহব্বত করত, এখন তো সব ডাউট আসা শুরু হয়েছে। তবে মনে রেখে দিও, সময় যেদিন আসবে বিচারে, সেদিন সব হারে হারে বুঝবে যে কি ভুল করেছিলাম। গয়লার পাল্লাই পরে সৈয়দদের বিরোধী করা, কাওরার পাল্লাই পরে আহলে রসুলদের বিরোধী করা যে কতটা ক্ষতিকারক সেদিন বুঝবে। এখন কি বুঝবে? মুসলমান ছেলেমেয়েরা, তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু বকরের সঙ্গে যদি আলীর ঝামেলা থাকতো, তাহলে আবু বকর আদেশটাকে চেপে দিত, পৃথিবীর কেউ জানতে পারতো না। আলীর দিকে তাকিয়ে থাকাটা সওয়াবের কাজ। আলীকে আল্লাহ তো মর্যাদা দিয়েছে, আলীকে আল্লাহ তো নিয়ামত করেছে, এটা পৃথিবীর কেউ জানতে পারতো না। এটা গেল আবু বকরের আলীর উপরে ভালোবাসা, প্রেমের বিনিময়। এবারে একটা হাদিস আপনাদের শোনাই, হযরতে আলীর কতটা আবু বকরের উপরে ভালোবাসা। শুনবেন, সবাইকে বলছি শুনবেন। পিছনের মানুষরা কষ্ট হচ্ছে না খিদে পেয়েছে? কি গো আমার ভাইয়েরা, বাপেরা, কষ্ট হচ্ছে নাকি? না গলা বাঁচাচ্ছেন সামনে লোকসভা ভোট বলে? বিজেপি জিতেছে, বাপের নাম ভুলে ফেলবে, লোকসভা বার করবে ঘুরিনারা। শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হোসেনের আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার প্রতিদিনেতে আবু বকর কি আগে আগে সালাম দেয়। এমনি সিস্টেমটা এটাই তো, আবু বকরকে আগে আগে সালাম দেয়। হঠাৎ করে একদিনে হযরত আলী আবু বকরের সঙ্গে দেখা হলো, এতটা কাছে এসে গেল, পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আলী আবু বকরকে সালাম দিল না। হযরত আবু বকর নিজে থেকে হযরত আলীকে সালাম দিল, কিন্তু আবু বকর চিন্তায় পড়ে গেল যে আমার ভাই কি কোনো টেনশনে আছে নাকি বেখিয়াল হয়ে গেল। মুসলমান ছেলে মেয়েরা বারা তরুণেরা পরের দিন আবার যখন দেখা হয় হযরত আবু বকরকে হযরত আলী কিন্তু সালাম দিল না, আবার পাশ দিয়ে চলে গেল, আবার আবু বকর সালাম দিল। 3 দিনে দিনে একই অবস্থা। নওজোয়ান তরুণেরা দুজনে মিলে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে সালাম দিয়ে আবু বকর জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবে, আমার ভাই আলী আমাকে দেখে সালাম দেয় না। হুজুর আগে আগে সালাম দিত, এই 3 দিন হলো আমাকে দেখে সালাম দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাই আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর আমি কি কিছু এমন কাজ করলাম যাতে আমার ভাই আলী কি আমার উপরে নারাজ হলো, আমার উপরে কি দুঃখ কষ্টটা পেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ব্যাপারটা একটু আপনি জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী সময় ডাক দিয়েছিল, ও হযরত আলী রে, কি বলছে তোমার ভাই আবু বকর, কি বলে? হযরত আলী দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়, আমি আবু বকরকে মুহাব্বত করি, আমার ভাইকে ভালোবাসি, তাহলে সালাম দাও না কেন? কিছু কথাই কি ব্যথা পেয়েছো? জি না ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পাইনি, আমি আমার ভাইকে বড়ই ভালোবাসি। আবু আলী রে, ভালো যদি বাসো সালাম কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্যই তো সালাম দিই না, ভালোবাসি বলে। আবু আলী রে, সালাম দিলে তো আল্লাহর রহমত চাওয়া হয়, এটা তো ভালো গুণ, কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আজ 3 দিন আগে রাত্রে খবে দেখলাম, আমি জানো আল্লাহ পাকে জান্নাত ঘুরে ঘুরে বেড়ায়, ওই জান্নাতে ঘুরতে 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 একটা সুন্দর সিংহাসন দেখলাম। কি সুন্দর সিংহাসন! আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই ফেরেশতার এই সিংহাসন কার জন্য? ওই ফেরেশতা বলেছিল, ও হযরত আলী, যে আগে সালাম দেবে এই সিংহাসন সে পাবে।